যখন মাধ্যমিক 2024 সালে বাংলা পরীক্ষা দেবে তখন তোমরা অবশ্যই মাথায় রাখবে তোমাদের বাংলা প্রশ্নপত্রে 4, 5, 6 এই 3টি দাগের কিন্তু বড় প্রশ্ন থাকে গল্প, কবিতা, প্রবন্ধ থেকে। সেখানে আমি যদি গল্প, কবিতা, প্রবন্ধ 3টেকে ভাগ করি, টোটাল কিন্তু 3টি বড় প্রশ্নের উত্তর দিতে হয়, যেখানে 6টি প্রশ্ন থাকে। তো এই 3টি বড় প্রশ্ন উত্তর লেখার জন্য 35 মিনিট সময় তোমরা হাতে নেবে এবং সেটাকে ব্যবহার করে তোমরা উত্তরটাকে কমপ্লিট করবে। এবং এই 3টি বড় প্রশ্নের মধ্যে আজকে আমরা যে গল্প থেকে সাজেশনটা দেব, সেই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো একদম হুবহু ইম্পর্টেন্ট কমন আসবে এবং কোন গল্পগুলো থেকেই আসবে, অন্য আদার্স গল্পগুলো পড়তে হবে না, চুপচাপ তাড়াতাড়ি রিল্যাক্সে দেখে নাও। মাধ্যমিকে বাংলাতে 2024 সালে গল্প থেকে কি কি প্রশ্ন উত্তর আসবে, গল্প থেকে কোন গল্প থেকে 3 মানের প্রশ্ন, কোন গল্প থেকে 5 মানের প্রশ্ন, এবং কোন কোন গল্পগুলো থেকে এবারে কোন বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আজকের এই ভিডিওতে দেখে নাও। প্রথমেই বলি, গল্প সাজেশন বাংলা জ্ঞানচক্ষু রয়েছে। জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্ন আসবে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। 2+3 এইভাবে এই প্রশ্নটি আসবে। এরপর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন, এই প্রশ্নটি আসবে। 3 নম্বর প্রশ্ন আসবে, রত্নের মূল্য জহুরির কাছেই, কোন প্রসঙ্গে এ উক্তির কারণ কি। 2+3 মানের এই প্রশ্নটি অবশ্যই আসবে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এরপর আমরা বহুরূপী গল্পে চলে যাব এবং সেখানে কী প্রশ্ন আসবে দেখে নেব। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তাঁর কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। 2+3 আকারে এই প্রশ্নটি অবশ্যই পড়ে নেবে। পরের প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বর্ণনা দাও, বা হরিদার কর্মকলাপ বা কর্মক্রিয়াকলাপ এটির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসেছিল এবং 2024 সালে আন্দাজ করা যাচ্ছে যে এবছর কিন্তু আসবে অবশ্যই, কারণ 1 বছর করে প্রশ্নের অন্তর পরিবর্তন হয়। পরের প্রশ্ন হচ্ছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন। উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 2+3 আকারে এই প্রশ্নটি আসবে। পরবর্তী প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তাঁর চমকে ওঠার কারণ কি। 3+2 আকারে এই প্রশ্নটি পড়ে নিও। পরবর্তী প্রশ্ন, বহুরূপী গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তার চরিত্র বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী। বন্ধুরা, এরপর আমরা পথের দাবি গল্প থেকে যে প্রশ্নগুলি আসবে দেখে নেব। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন, এমন মন্তব্যের কারণ কি। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, কাকে নিমাইবাবুর সম্মুখে বা সামনে হাজির করা হলো, কী উদ্দেশ্যে তাঁকে হাজির করা হয়েছিল। এরপর আমরা যে প্রশ্নটির দিকে নজর রাখবো সেটা হলো, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন, বড় প্রশ্ন আকারে আসবে। 5 মানের আরও একটি প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছিলেন, কোন অবিচারের দণ্ডভোগ তাঁকে ব্যথিত করেছিল। এরপরে প্রশ্ন হচ্ছে, তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল। পরবর্তী প্রশ্ন, ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল। এরপর আমরা তোমাদের আরও কয়েকটি কথা বলে দিই যে এটি আমরা মাধ্যমিক 2024 সালের গল্প থেকে সাজেশন দিলাম। এরকমভাবে কবিতা, নাটক এবং প্রবন্ধ এইগুলি থেকেও, ব্যাকরণ থেকেও সাজেশান অবশ্যই পরবর্তী ক্রমে ভিডিওতে আসবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলের পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে ছড়িয়ে দিতে হবে এবং এর পাশাপাশি কমেন্টে জানাতে হবে তোমাদের অতিরিক্ত মূল্যবান মতামত।